এদিকে দেখেন, এদিকে দেখেন। কবরে প্রশ্ন কটা? সবাই বলুন। জি না, ভুল। কবরে প্রশ্ন হবে চারটা। সবাই বলুন কটা? তিনটে প্রশ্ন, আর ওই তিনটে উত্তর দেওয়ার পর আরেকটা প্রশ্ন করা হবে। তাহলে কটা হলো? আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ না বলেন। শুনেন কি প্রশ্ন হবে। প্রথম নম্বর, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? সবাই বলেন। যাও, জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে বড় করুন। এদিকে দেখুন, আপনারা দেখেন, এদিকে দেখুন। এই তিনটি প্রশ্ন আপনাদের সবার মুখস্থ আছে তো? হ্যাঁ না বলেন। মুখস্থ নাই? কিন্তু বলুন, মুখস্থ করে কবরে কোনো লাভ হবে? এদিকের লোক কথা বলে না। লাভ হবে? মুখস্থ করে কবরে কোনো লাভ হবে না। আরে মুখস্থ করে যদি লাভ হতো, এইরকম মাওলানারা কবরে জান্নাতি রিজার্ভেশন বুক করা থাকতো। ঠিক বললাম ভাই? কারণ এরা তো আগেই মুখস্থ করে নিয়েছে, আমাদেরও আগে। তাহলে কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে? এটা গল্প শোনায় আপনাকে, তাহলে বুঝতে পারবেন। উপন্যাস। এই গ্রামের একটা ছেলে পাটনাতে লেখাপড়া করে। পাটনা ল পড়ছে। ল, উকিল হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। কিন্তু ছেলেটা নামাজ পড়ে না। কি পড়ে না? নাস্তিক, আল্লাহ মানে না। ছেলেটার মা কিচ্ছু জানে না, হাদিস কোরআন, খালি কবর জানে। কবর কবর কবর। ভালো করে শুনেন, গল্পটা মজা লাগবে। ছেলেটা বাড়িতে এসেছে, সকালবেলা নাস্তা করছে, তো মা বলছে, বেটা ফজরের নামাজ পড়লি? বাপ ছেলেটা বলছে যে মা, নামাজ পড়ে কি হবে? কি হবে মানে? বেটা কবরে কি জবাব দিবি? হে মা, কবর টবর কিছু নাই, ওগুলো বলি না তো। আবার দুপুরে ভাত খেতে গেছে, মা বলছে, বেটা জোহরের নামাজ পড়লি? বলে নামাজ পড়ে কি হবে মা? বলে কবরে কি জবাব দিবি? মানে ওর মা কবর ছাড়া কিচ্ছু বুঝে না। খুব ভালো করে শুনেন। ছেলে নামাজ রোজা করে না, মা খালি কবর 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 করছে। এদিকে দেখেন, এদিকে দেখেন। সন্ধ্যাবেলা এরকম খাতা কলম নিয়ে এই ছেলেটা মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে। মুলি সাহেব, মুলবি এরকম জানলাতে মুখ পার করে দেখছে, ওরে সর্বনাশ, গোটা গ্রামের শয়তানটা মসজিদে চলেছে। মুলি সাহেব বলছে, জি জি জি, বলেন 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 বলেন। বলছে, আপনারা তো কবর জান্নাত জাহান্নাম করে করে মানুষের ব্রেনকে নষ্ট করে দিয়েছেন। আমার মা খালি বলছে কবর 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 কবর। আচ্ছা, কবরে কি প্রশ্ন করা হবে একটু বলুন তো? খুব ভালো করে শুনুন। মুলি সাহেব বলছে, কবরে দুটি ফেরেশতা আসবে, তিনটি প্রশ্ন করবে। ছেলেটা বলছে, থামো মুলবি থামো, আমি লিখবো লিখবো। আমার দিকে দেখেন, প্রশ্ন কি? মান রব্বুকা, উত্তর কি হবে? রব্বি আল্লাহ। আমার সঙ্গে বলেন, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? উত্তর হবে দ্বীনুল ইসলাম। লিখছে লিখছে। 3 নম্বর, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? সবাই আমার সঙ্গে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে দেখেন, 3টা প্রশ্ন লিখে দিয়েছে। বুঝলেন? কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? ছেলেটা মাগরিবের পর লিখেছে, সারা রাত ঘুমায় নাই, মুখস্থ করেছে সারা রাত। আচ্ছা আপনারা বলুন, এই 3টা কথা মুখস্থ করতে ক মিনিট লাগবে? 5 মিনিট লাগবে। ধরিলেন 10 মিনিট লাগবে। ও সারা রাত মুখস্থ করেছে, তাহলে মুখস্থর পাওয়ার কত হবে? জি ভাই, ওকে যদি রাত 1টার সময় বলা হয়, বল কবরে কি প্রশ্ন করা হবে, ও ঘুমের ঝোঁকে ঝোঁকে বলতে পারবে? পারবে না? সকালবেলা ফজরের নামাজ পড়েনি, ভালো করে শুনেন, নাস্তা খেয়েছে, তো মা বলছে, বেটা ফজরের নামাজ পড়লি? বলে, মা নামাজ পড়ে কি হবে? বলে, কবরে কি উত্তর দিবি? তখন ছেলে বলছে, মা শুনে নাও কি উত্তর দিব। নবীজি বলেছেন, যখন কবরে যাবি 2টি প্রশ্ন 3টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, বলবো দীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন, ওমান নবিয়ুকা, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ছেলে মুখস্থ করে নিয়েছে, মাকে শুনিয়ে দিল। মা তো ভয়ে গলা শুকিয়ে গেছে। এবার ছেলে মাকে বলছে, মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে। ছেলে এবার মাকে বলছে, আমার তো মুখস্থ আছে মা, তোর মুখস্থ আছে। মা উত্তর দিতে পারছে না। এবার মা বলছে, বেটা শুনিলে, দুনিয়াতে তুমি যতই মুখস্থ করো না কেন, যখন কবরে অন্ধ ফেরেশতা মুনকার নাকির দেখবি বেটা, দুনিয়ার সব মুখস্থ ভুলে যাবে বেটা। কবরে মুখস্থ করে কোন লাভ হবে না, হবে না, হবে না। কবরে ঈমান আর আমাল, ঈমান আর আমাল ছাড়া কবরে কোনো উপায় নাই। হাদিসের জগতে চলেন, হাদিসটির রাবী হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারে আমার, বেটিরে আমার, বোনেরা আমার, শোনেন, আমার দিকে একটু তাকান ভাইরা। আল্লাহর নবী একদিন গাধাতে বসেছিলেন। নবীজি গাধার উপরে বসেছিলেন। গাধাটা যাচ্ছিল নাসসার গোত্রের কোন একটা বাগান দিয়ে যাচ্ছিল। ওই বাগান দিয়ে যেতে 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 হঠাৎ গাধা লাফাতে লাগলো, হঠাৎ খচ্চর লাফাতে লাগলো, গাধা লাফাতে লাগলো। আল্লাহর নবী বলছেন, শোনো, গাধা এত জোরে লাফাতে লাগলো, আমি মনে করলাম গাধা আমাকে ফেলে দিবে। আমি নবী গাধার পিঠ থেকে নামলাম। গাধার পিঠ থেকে নেমে দেখলাম ওই জায়গাতে 5টা কিংবা 6টা, 5টা কিংবা 6টা কবর, 5টা কিংবা 6টা কবর দেখে গাধাটা অনেক জোরে লাফালাফি করলো। আমি নবী নেমে ওইখানকার মানুষদেরকে বললাম, বলো বলো বলো, এগুলো কাদের কবর? এই কবর গুলো কাদের? যারা কবরে রয়েছে তারা কেমন মানুষ ছিল? যারা কবরে রয়েছে এরা কেমন ছিল? একজন লোক বলছে, হুজুর এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা সবাই মুশরিক ছিল, কাফির বেঈমান ছিল, মুশরিক অবস্থায় মারা গেছে নবী গো। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ভাইরা, নবীজি বলতে লাগলেন, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়। আমি নবী, আমার মন চাই আমি আল্লাহকে বলে দিই, আল্লাহ তুমি আমার উম্মতিকে কবরের শাস্তি শুনিয়ে দাও। কিন্তু বলি না কেন? আমি নবী দোয়া করি না কেন? কেন যে মানুষেরা যদি কবরের শাস্তি শুনতে পায়, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষেরা ভয়ে তার বাবাকে কবর দিবে না। মানুষ যদি কবরের শাস্তি শুনে, কেউ তার মাকে কবরে রাখবে না। মানুষেরা কবরের শাস্তি যদি শুনতে পায়, মানুষেরা ভয়ে কবর দেওয়া বন্ধ করে দিবে। এই ভয় আমার মধ্যে রয়েছে। এই ভয় যদি আমার কাছে না থাকতো, আমি আল্লাহকে দোয়া করে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতিকে কবরের আযাব শুনিয়ে দাও। শুধু ভয়ের কারণে আমি বলছি না। এরপরে নবীজি বললেন, শোনো, কবরে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কবরে কঠিন সম্মুখীন হতে হয়। এজন্য নবী দোয়া করতে বললেন। এদিকে নবীজি বললেন, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নাম থেকে মাফ করে দেয়। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেন। এরপর নবীজি বললেন, আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। সাহাবীরা দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দাও, কারণ কবরে যে বাঁচতে পারবে না, কোন জায়গাতে বাঁচতে পারবে না, এরই নাম কবর। এর নাম কবর, এর নাম কবর, এর নাম কবর। এদিকে দেখেন তো ভাই, আমার দিকে তাকান। আমরা মুলবিরা
বাড়ি থেকে নিয়ত করি, আমার গ্রামের লোক আমার সঙ্গে আছে আজকে জালসাতে, আমরা মুলবি সাহেবেরা, আমি তো কবরস্থানে যাই, আমার তো দরকার আছে, আপনাদের দরকার নেই? সবারই দরকার আছে, আমার তো প্রয়োজন আছে রে বাবা, আমাকে যেতে হয়। এদিকে দেখে কবরস্থানে যেছি তো মনে মনে নিয়ত করছি যে আজকে জানাজার নামাজ পড়ে কারোর সাথে কথা বলবো না, শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইবে, মনে মনে বলবো আল্লাহ আজকে এসেছি কাউকে নিয়ে, কালকে কেউ আমাকে নিয়ে আসবে, আল্লাহ তুমি মাফ করে দাও। এই নিয়তে আমরা কবরস্থানে যাই। কিন্তু মানুষের অভ্যাস কি বলুন তো? এই আমার দিকে, মানুষের অভ্যাস কি? যেই জানাজার নামাজ পড়া হয়ে গেল, মাটি দেওয়ার দোয়াটা কেমন বলেন তো? যত ফতোয়া যত প্রশ্ন ওই কবরস্থানে গেলে মনে হয়, ঠিক বলো না ভাই? যত প্রশ্ন তোমার কবরের সামনে মনে হয়, আর দুনিয়াতে জায়গা নাই। হাদিস শোনাচ্ছি আপনাকে, এদিকে দেখেন। সাহাবী বলছে আল্লাহ নবী কোনো একদিন আনসার ব্যক্তির জানাজায় গেলেন, আমরাও নবীর সাথে ছিলাম। জানাজার নামাজ পড়া হয়েছে কিন্তু কবর গর্ত করা এখনো হয়নি। ভালো করে শুনেন, নবীজি কবরের সামনে গিয়ে বসলেন, সাহাবীরা বললেন আমরাও বসলাম। নবীজি একদম চুপ, একটাও কথা বললেন না, একদম স্তব্ধ। সাহাবী বলছেন আমরা মানুষ না গাছ, পাখিরাও বুঝতে পারবে না, মানে নড়া চড়া কথাবার্তা সব বন্ধ। আমার দিকে দেখেন, এদিকে দেখেন, নবীজি একটা কমচি নিলেন, কমচি কমচি কমচি, বাংলা বুঝতে পারছেন তো? নবীজি চুপচাপ, সাহাবীরা চুপচাপ। নবীজি একটা কমচি নিয়ে এদিকে দেখেন মাটিতে এরকম করে দাগ টানছে। আমরা যখন কোনো বিষয় নিয়ে খুব চিন্তা হই, দেখবেন মাথায় এরকম মাটিতে এরকম দাগাদাগি করে না? এটা কথা বলে না? আল্লাহ নবী এরকম মাথা নিচু করে মাটিতে দাগ দিচ্ছে, সাহাবীরাও চুপচাপ বসে আছে। হঠাৎ করে নবীজি মাথা উঁচু করলেন, মুখ উঁচু করে বললেন হে লোকেরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাপ চাও। নবীজি কথাটা একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। কারণ কেউ যদি কবরে বাঁচতে না পারে, ও কোনো জায়গাতে বাঁচতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান, আমিরুল মুমিনিন উসমান যখন কবরের সামনে দাঁড় হতেন, এতটা কাঁদতেন, এতটা কাঁদতেন, এতটা কাঁদতেন, উসমানের চোখ দিয়ে পানি বয়ে বয়ে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। লোকেরা বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উসমান কবরের আযাব, কবর দেখলে এত কাঁদেন কেন? জাহান্নামের কথা শুনে ততটা কাঁদেন না, পুলসিরাতের কথা শুনে এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে এতটা কাঁদেন কেন? এবার আমিরুল মুমিনিন উসমান বললেন বন্ধুরে, জাহান্নাম অনেক পরে, পুলসিরাত অনেক পরে, কিয়ামত অনেক পরে, ওর অনেক আগে আমাকে কবরে বাঁচতে হবে। কারণ নবীজি বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরে বাঁচতে পারবে না, ও কোনো জায়গাতে বাঁচতে পারবে না। এজন্য কবর দেখলে আমাকে এত ভয় হয় যে কবরে যদি বাঁচতে না পারে আমি জান্নাত যেতে পারবো না। এই নাম কবর। আপনারা বলুন কবর শাস্তি সত্য না মিথ্যা? সত্য। আমি নিজের চোখে দেখেছি, ওটা বলবো আপনাকে। একদিন জুমার দিন, অনেক পুরাতন কথা এটা, তখন আমরা তালবিলিন ছিলাম, এদের মতন বয়স হবে, এদের কেমন। তোমার বয়স কত বাবু? 12?
12 বছর, তখন আমার মনে হয় এই 8-10 বছর হবে, ওরকম বয়স ছিল। আমার গ্রামের কথা বলছি। জানাজা জুমার নামাজের পর এলান হলো যে সবাই জানাজার মাঠে চলো, জানাজা আছে জুমার পর। ভালো করে শুনুন, জুমার নামাজ পড়ে জানাজার নামাজ পড়লাম। তো আমাদের কবরস্থান তখন ছিল না, আপনা আপনার জায়গাতে কবর দেওয়া হতো। তো আমাদের গ্রামে একটা বাড়ির কানটাতে কবরস্থান হবে, দাফন হবে। খালি লাশটা কবরে নামিয়েছে, উপরে বাঁশ দিয়ে টাটি দিয়ে খুব বেশি হলে 15-20 জন মানুষ মাটি দেওয়া হয়েছে। আল্লাহর কসম করে বলছি, কবর মনে হচ্ছে ভূমিকম্প চালু হয়ে গেল। কবর এত হিলছে। আমরা তখন ছোট তালবিলিন ছিলাম, অনেকেই বলছে মনে হয় ভূমিকম্প হচ্ছে। আশেপাশের গাছগুলোর দিকে তাকিয়ে দেখছে একটা পাতাও নড়ে না, অথচ কবরটা এত হিলছে। মানুষের ভয়ে তাড়াতাড়ি চলে এলো। ওই লোকটার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোদল দিয়ে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে রেখে দিল। কবরের শাস্তি সত্য না মিথ্যা? এবার বলেন, সবাই বলেন সত্য। হাদিস থেকে নেবেন বাবর, 12টা বাজতে চললো। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। নবীজির স্ত্রী আম্মা জানা আয়েশা, ওনার কাছে একটা মহিলা এলো। মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের একটা মেয়ে নবীজির বিবি আয়েশার কাছে গেল। এটা ইসলামের শুরুর ঘটনা। মেয়েটা আয়েশার কাছে বসে কবরের কথা আলোচনা শুরু হলো। কবরের কথা বলতে